হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML del এলিমেন্ট অ্যান্ড ইন্স এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। HTML del এলিমেন্ট মূলত কোনো টেক্সট বা প্যারাগ্রাফকে ডিলিট করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এটা বোঝানোর জন্য আমি একটা প্যারাগ্রাফ নিই এবং এখানে লিখলাম আমি HTML ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আমি এটাকে সেভ করলাম, সেভ, এবং এখানে আমি কপি পাস্ট করলাম, কপি পাস্ট করে এখানে ইউআরএল ব্রাউজার ইউআরএল পেস্ট করে দিলাম এবং এন্টার দিলাম, চলে আসলো। ঠিক আছে, HTML ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাই জন্য আমি চাচ্ছি যে HTMLকে ডিলিট করে দিতে। তো তার জন্য আমি কী করলাম, HTMLকে কাট করে ডেল এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। তো এখানে আপনাদের জানা জরুরি যে ডেল এলিমেন্ট একটি কন্টেনার এলিমেন্ট, কারণ এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। ঠিক আছে, তো এখন আমি এটাকে কী করলাম, সেভ করব, তারপর রিলোড দেব। এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডিলিটেড টেক্সট হিসেবে এখন দেখা যাচ্ছে। অর্থাৎ যখন আমরা কোনো কন্টেন্টকে ডিলিটেড টেক্সটের মধ্যে দিব, বা সরি ডেল এলিমেন্টের মধ্যে দিব, তাহলে এরকম ডিলিটেড টেক্সট হিসাবে শো করবে। ঠিক আছে, আমরা দেখব বা ডিলিটেড টেক্সট হিসাবে দেখব কন্টেন্টকে। ঠিক আছে, এখন এটা তো গেল, এটা তো আমরা ডিলিট করে দিলাম। এখন এর পরিবর্তে কোনো একটা ওয়ার্ড দিতে হবে। যেমন HTML HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু তার পরিবর্তে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট এখানে HTML এর পরিবর্তে দিয়ে দিতে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ইনসার্ট এলিমেন্টকে ব্যবহার করতে হবে। যেমন ইনসার্ট এলিমেন্ট হচ্ছে লেখার সিস্টেম হচ্ছে, সিনট্যাক্স হচ্ছে INS ওপেনিং ট্যাগ এবং INS ক্লোজিং ট্যাগ, এবং তার মধ্যে আমি লিখে দেব যে ABASCRPT জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো তাহলে আমি কী করব, এবার সেভ করব। সেভ করার পর এখানে আবার রিলোড দিব, তাহলে দেখব যে এখানে জাভাস্ক্রিপ্ট চলে আসছে ইনসার্টেড টেক্সট হিসাবে। ঠিক আছে, তো ডেল এলিমেন্টের দুটি অ্যাট্রিবিউট আছে, একটি হচ্ছে সাইট, ঠিক আছে, আরেকটি হচ্ছে ডেট টাইপ। সাইটের মধ্যে থাকবে হচ্ছে রেফারেন্স, একটা রেফারেন্সের লিঙ্ক থাকবে বা ইউআরএল থাকবে, যার মধ্যে যে রেফারেন্সে বা যে ইউআরএলে আপনার কী কারণে HTML-কে ডিলিট করা হলো তার কারণ উল্লেখ থাকবে। ঠিক আছে, এখানে থাকবে না ইউআরএল, বা আমি এরকম থাকবে ইউআরএলটা যে HTTP এরকম একটা ডেমো লিঙ্ক। ঠিক আছে, আর ডেট টাইমের মধ্যে থাকবে টাইম, আপনার ডেট এবং সময়। ডেট কীভাবে লিখে, যেমন কি ওয়াই মানে সাল 2022 সাল হবে, তারপরে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ডে, তারপরে টি বা স্পেস। ঠিক আছে, তারপর সময় কীভাবে লিখবো, যেমন এখানে লিখবো এজ, তারপরে হবে মিনিট, তারপরে হবে সেকেন্ড, তারপর হচ্ছে TZD মানে টাইম জোন ডেজিগনেটর। ঠিক আছে, তো এটাকে আমরা আবার সরাসরি লিখে ফেলি। যেমন প্রথমে লিখবো হলো কি 2022, তারপরে লিখবো হচ্ছে কি মাস, নভেম্বর মাস মানে 11, তারপরে হবে আজকে তারিখ, যেমন আজকে 27 তারিখ। ঠিক আছে, তারপরে হবে একটা টি, এবং সেখানে লিখবো হচ্ছে ঘন্টা, মানে এখন কয়টা বাজে। তো আমি দেখলাম এখন 5টা বাজে, 5, তারপরে ধরলাম যে 10 মিনিট, তারপর ধরলাম 12 সেকেন্ড, তারপর একটা জেড দিয়ে দিতে হবে, টাইম জোন ডেজিগনেটর। এই হচ্ছে ডেট টাইম লেখার একটা নিয়ম। ঠিক আছে, তো এই হচ্ছে ডেল এবং ইন্স এলিমেন্ট নিয়ে আলোচনা। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।